বলো গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং, নতুন একটা ব্লগের সাথে। আজকে সকাল সকাল নয়, একটু দুপুর দুপুর, বাট গুড মর্নিংই আছে, কারণ 10-11টা বাজছে। আর এই যে এখানে দেখো, আসলে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আমাদের তো জীবনটা রান্না দিয়েই শুরু হয়, মানে সকালটা বিশেষ করে। আর এই দেখো এখানে হচ্ছে পুঁই মিটুলির তরকারি, সর্ষে বাটা দিয়ে খেতে অবশ্যই ভালো লাগে, বাট আমরা একটু অ্যাভয়েড করি, কারণ সবসময় দিই যে তা নয়। তবে জাস্ট বলছিলাম যে সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, এই হঠাৎ মনে পড়ে গেল তাহলে সর্ষে বাটাটা যখন ঘরে একটু গুঁড়ো করাই আছে, তাহলে ওটাই দিয়ে দিই। আর এই যে দিয়েই দিলাম, লোক সামলাতে পারলাম না আসলে। আর এটা খেতে আমাদের বাড়ি সবাই আমরা ভালোবাসি। তবে এর আগে একদিন করেছিলাম, সেদিন সর্ষে বাটা দিইনি, সর্ষে বাটা ছাড়া করেছিলাম, আর আজকে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। চলো তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করি, সাথে আরও কিছু আছে, কি কি আছে সবটাই তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই যে দেখো বাজারও চলে এসছে, শীতকালে বলেই ব্যাগটা একটু ভরা যাচ্ছে, নাহলে ভরা যায় না, তাই না? আর এই যে ওইখানেও সবজি কাটা হচ্ছে, আসলে কি সুন্দর সুন্দর বেগুন, না এগুলো দেখলেই মনে হয় বেগুন পোড়া খাই। এবারে বেগুন পোড়া খেয়েওছি। ওই যে ধনে পাতা সব কিছুই রয়েছে ছড়িয়ে ছড়িয়ে, যে এখানে রয়েছে আদা রসুন লঙ্কা। কি করছিস তুই? আমার একজন আমার পেছন দিক থেকে যাচ্ছে। উফ, কি তোর কি কাজ আছে বল? কি কাজ তোর এখানে? হ্যাঁ দেখো দেখো দেখেছো। যাই হোক, আমি এসছি যেটা কাজে, পেঁয়াজ নিয়ে যাবো। আসলে বাড়িতে এসছে আজকে হলো লোটে মাছ, তো লোটে মাছে তো একটু পেঁয়াজ লাগেই, তো পেঁয়াজ আর এখান থেকে রসুনের টোপলাটা নেবো। টোপলাটাই নেবো না রসুন নেবো ভাবছি। ঠিক আছে চলো কাজটা এগোই। ওরে বাবা, আর একজন আমার পেছন দিক থেকে দেখো দেখো, ওই যে আবার বেরিয়ে গেল, এই কীর্তি করে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। দেখো রিশানের বর এসে পড়লো, ও তোমাদেরকে বললো যে গুড ইভিনিং, তাই তো মাম্মা? ও রিশান, এই যে বলো আজকের ব্লগটা আমরা শুরু করছি ঠাম্মা আর নাতি মিলে। ঠাম্মা সবাইকে বলবে নাকি গুড ইভিনিং? আর এই যে আপনি কোথায় পালাচ্ছেন? গুড ইভিনিং বলছি না, আমি গুড নাইট বলবো। কেন? আমি লাস্ট টাইমে গুড নাইট বলবো, এই জন্য পালাচ্ছি এখন। ব্লগটা শুরু করার আগে শেষ করে দিচ্ছ? হ্যাঁ, শুরুর আগেই শেষ। হ্যাঁ, খাবার দাবার দেবে তখন ব্যাং দেবো। চলো এখন রিশানে খাবার দাবার করবো, আর ওখানে আরেকটা জিনিস বানাবো বলে সেটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে, তাই তো? এই যে কি ব্যস্ত দেখো, উফ আমার ছেলেটা প্রচণ্ড ব্যস্ত। আর প্লিজ আমাদের বিছানাটাকে ইগনোর করো, কিছু করার নেই, আমরা গোছালেও সেটা যেই কি সেই হয়ে যায়। যাদের হয়তো প্রচুর ঘর, তাদের হয়তো ঠিক থাকতেও পারে কোনো একটা ঘর, সেখানে গিয়ে ব্লগ করলেই হলো, তাই না উনি? ওটা আমাদের, যাই হোক আমাদের তো দেখো এই নিমিষের মধ্যে সোজা চাদর কুচকে গেল। ওই দেখো, এটা কি পায়ের খেলা না হাতের খেলা সোনা? সন্ধ্যেবেলায় চলে এসছে পাতে মুড়ি আর সিঙ্গারা, আর একজনও খাচ্ছেন এখানে পিসি। আর একটা কোথায়? ওই যে ও ঠাম্মা কাছে কি করছে। আর এইখানে দেখো আমাদের সব কি ছড়ানো রয়েছে, কি বলো গো? আজকে এগুলো দেখে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। যারা ব্লগ দেখেছে তারা জানবে, তাই না? কি ছিল একটু বলো। পিসি মনে আছে? পিসি তুমি কি দিয়েছিলা? হ্যাঁ, এই সামনে দাঁড়িয়ে আছে জল জানতো আমার তোপলা, এই রিশান আমাদের বয় হলো 80% মানুষই বয় ধরেছিল। আর খেলাটা কিন্তু ইন্টারেস্ট ছিল, তাই না? সিঙ্গারা খাওয়ার পর কফি, সাথে চলছে গল্প। আমার ছেলে দোকান আছে, ওইখানে দেখাচ্ছে রাত্রিবেলা, সেদিনকে রাত 10টায় এখানে চলছে টিভি, ওই ডাক্তার কলকাতায় থাকে। হ্যাঁ কেন লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কেন? সেটা দিয়ে সামনে দিয়ে যাও। ও ওখানে ওখানে ঠিক আছে, দাও ওখানে দাও, আমিও খাবো। আমাকে কি দিয়েছো? ফুলুর কম হয়ে গেল। ও আমার কম হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে। ফুলুর এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের ফুলু খাবে, এই যে
ঠিক আছে, খাই। হ্যাঁ, খেতে থাকি। জিজ্ঞেস করে আসতে হবে। হুম হুম।